সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। আমরা আজকে একটি নতুন টাইপ শুরু করব। এটা হচ্ছে টাইপ 6। এটাও কিন্তু রিপ্লেসেন্ট মেথড। সো রিপ্লেসেন্ট মেথড এটার কোনো নাম দিলাম না, ডিরেক্ট আমরা টাইপের এক্সপানশনে চলে যাই। আমাদের ফরম্যাটটা হবে হচ্ছে এরকম: ইন্টিগ্রেশন অফ দুবার চলে আসছে, দ্যাটস ওয়াই সরি। ইন্টিগ্রেশন অফ 1/ax প্লাস বি রুট ওভার অফ সিএক্স প্লাস ডি। এখানে দেখতে পাচ্ছি রুটের ভিতরেও একঘাতি টার্ম থাকবে, রুটের বাহিরেও একঘাতি টার্ম থাকবে, এবং তারা উভয় কি থাকতেছে, তারা উভয় হচ্ছে আমাদের হরে থাকতেছে। সো এই জিনিসটা যদি থাকে তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এই আকারের ইন্টিগ্রালে সিএক্স প্লাস ডি অর্থাৎ রুটের ভিতরে যে টার্মটা, একঘাতি টার্মটা, সেটাকে হচ্ছে আমরা জেড স্কোয়ার ধরবো। এই টাইপ 6 থেকে অনওয়ার্ডস টাইপ 7, টাইপ 8, টাইপ 9, এগুলো যে টাইপগুলো আমরা দেখবো এগুলো হচ্ছে অলমোস্ট এই টাইপেরই। কিছুটা ডিফারেন্স, হয়তো একটাতে হয়তো ভিতরে রুট থাকে, রুটের ভিতরে হয়তো বর্গ নাই, আরেকটাতে হয়তো রুটের ভিতরে বর্গ আছে, কিংবা রুটের বাইরে বর্গ নাই, রুটের বাইরে বর্গ আছে। বর্গ বলতে বোঝাচ্ছি আমি দ্বিঘাতি টার্ম আছে, এরকম টাইপের। সো এই জিনিসগুলো হচ্ছে একটু প্যাচ লাগে সবার মধ্যে। সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে। যদি আমাদের কি হয়, একঘাতি হয়, অর্থাৎ রুটের ভিতরেও একঘাতি, রুটের বাহিরেও একঘাতি, এবং তারা ভগ্নাংশের হর অংশে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা সিএক্স প্লাস ডি যে অংশটা, সেটাকে আমরা জেড স্কোয়ার ধরবো। তাহলে যদি জেড স্কোয়ার ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ম্যাথ সলভ করার চেষ্টা করি। তো লেটস সে ফর এক্সাম্পল এরকম একটা ম্যাথ: ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 রুট ওভার অফ এক্স প্লাস 1 এর যোগজ নির্ণয় করতে হবে। তাহলে অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছ যে এখানে এক্স প্লাস বি টাইপের ছিল, এখানেও ঠিক একই রকম আছে, এক্স মাইনাস 3 রুট ওভারের ভিতরে তোমার সিএক্স প্লাস ডি টাইপের থাকবে। সিএক্স প্লাস ডি বলতে বোঝাচ্ছে একঘাতি। সো এখানেও এক্স প্লাস 1টা হচ্ছে আমাদের একঘাতি। সো আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের টাইপ 6-এ পড়েছে, এবং সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো, এক্স প্লাস 1টাকে আমরা জেড স্কোয়ার দ্বারা রিপ্লেস করবো। সো চলো আমরা যদি সেই কাজটাই করি, এখানে এক্স প্লাস 1টাকে হচ্ছে আমরা জেড স্কোয়ার দ্বারা রিপ্লেস করলাম। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এইটার উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা। যদি আমি বাম দিকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 2z dz, এবং যদি আমি ডান দিকে ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো হচ্ছে আমরা 1। আর যেহেতু dz বাই dx ছিল, সেই dxটা যদি এই পাশে আনি, তাহলে আমরা dx ইকুয়াল টু 2z বাই dz পেলাম। তাহলে আমরা যে কাজটা এখানে করলাম, আমরা হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস 1 এই টার্মটার মান আমরা জানি, আমরা dx এর মানটা জানি, আমরা জানি না হচ্ছে এক্স মাইনাস 3 এর মানটা আমরা জানি না। তাহলে সেক্ষেত্রে চলো আমরা এক্স মাইনাস 3 এর মানটা যদি হচ্ছে আমরা লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে ওই এক্সটাকে হচ্ছে এক পাশে রাখলাম, আর 1টাকে যদি অন্য পাশে নেই, তাহলে সেক্ষেত্রে কি হতো, এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস 1 হতো। কিন্তু এখানে আছে তোমার এক্স মাইনাস 3, তার মানে এই পাশে তোমার এক্স মাইনাস 3 যদি নিতাম, তাহলে এই পাশে তোমার মাইনাস 3 নিতে হতো। সো আলটিমেটলি এক্স মাইনাস 3 এর বদলে আসতে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 4। জাস্ট এখান থেকে হচ্ছে আমরা এই মানটা নির্ণয় করতে পারি। তাহলে আমরা যে কাজটা করলাম, ডিএক্স এর জায়গায় 2z dz বসিয়ে দিলাম, দেন রুট ওভার অফ এক্স প্লাস 1 এর জায়গায় জেড বসলো, এবং দেন এক্স মাইনাস 3 এর জায়গায় আমরা এখান থেকে মান বের করলে জেড স্কোয়ার মাইনাস 4 বসালাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জেড আর এই জেড কিন্তু আমাদের কাটাকাটি চলে যায়, তাই না? তাহলে যদি আমি এই জেড আর এই জেডকে কাটাকাটি করি, তাহলে আমরা পাই এই 2টা যেহেতু হচ্ছে গুণ আকারে আছে এবং যেহেতু কনস্ট্যান্ট টার্ম, সো আমরা এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যেতে পারি। তাহলে 2টাকে যদি বাইরে লিখি, তাহলে আসি ইন্টিগ্রেশন অফ ডি জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, দ্যাট ইজ 4। সো আমরা এই যে টার্মটা এবার পেলাম, এই টার্মটা আসলে কিন্তু তোমাদের পরিচিত টার্ম। আমাদের যে 9 লস অফ রিপ্লেসমেন্ট ছিল, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যদি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে, তাহলে আমাদের সূত্রটা হয় গিয়ে 1/2a ln অফ এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ। সো আমরা এই সূত্রটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবো। তাহলে সেক্ষেত্রে যদি আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাবো এরকম, অর্থাৎ হচ্ছে ln অফ জেড মাইনাস 2 পরে পেলাম, এবং এখানে জেড প্লাস 2 পেলাম, আর এখানে 1/2a। যেহেতু এখানে 2, সো 2 বসলো, যেখানে যেখানে এ সেখানে সেখানে 2 বসলো, যেখানে যেখানে জেড সেখানে যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে আমাদের জেড বসলো। এবার কিন্তু আমাদের ম্যাথটা মোটামুটি ডান। আমরা এখান থেকে একটা টু কাটাকাটি দিয়ে দিব। সো আমরা এখানে পাচ্ছি হাফ। আর যেহেতু জেডকে আমরা ধরেছিলাম, জেডকে আমরা কিন্তু আমরা ধরেছিলাম হচ্ছে জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 1 ধরেছিলাম। সো যদি জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 1 হয়, তাহলে কিন্তু জেড এর মান রুট ওভার অফ এক্স প্লাস 1 চলে আসবে, রাইট? সো আমরা যদি জেড এর মানটাকে এখানে ইনপুট দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের উত্তরটা হবে হচ্ছে 1/2 ln অফ রুট ওভার অফ এক্স প্লাস 1 মাইনাস 2, নিচে রুট ওভার অফ এক্স প্লাস 1 প্লাস 2 প্লাস সি। সো এটা হচ্ছে আমাদের সেই উত্তর। এবার আমরা সেম টাইপেরই আরেকটা ম্যাথের ক্ষেত্রে দেখব। দেখো, এক্ষেত্রে কিন্তু তোমার উপরে যে টার্মটা, অর্থাৎ এখানে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1 রুট ওভার অফ এক্স মাইনাস 1 ডিএক্স এর মান নির্ণয় করো, তাহলে আমাদের এই ফর্মেটে কিন্তু আছে। এখন তোমাদের মনে সভাপতি প্রশ্ন থাকতে পারে, আমাদের যে আগের যে টার্মটা, অর্থাৎ হচ্ছে আমরা ওখানে হচ্ছে 1 ছিল, অর্থাৎ উপরে কিন্তু লবে কিন্তু তোমাদের 1 ছিল, কিন্তু খেয়াল করো আমরা
যেহেতু হচ্ছে এখানে এক্স এর মানটা আমরা নির্ণয় করতে পারি, আমরা যদি এক্স মাইনাস ওয়ানকে সাপোজ যদি জেড স্কোয়ার ধরি তাহলে কিন্তু আমরা এক্স এর মান নির্ণয় করতে পারি। যদি আমি এক্স এর মান নির্ণয় করতে পারি, যদি আমি এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে পারি, তাহলে কোনো সমস্যা আছে? তাহলে কিন্তু আমরা এই মেথডটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারি। আমি আবারও বলছি কথাটা, আমরা আমাদের যে আদর্শ টাইপ সেই টাইপের উপরে লবের জায়গায় 1 দেখেছিলাম, কিন্তু এই ম্যাথটাকে আমরা আমাদের আগের নিয়মই সলভ করতে পারি। আমরা যদি এখানে এক্স মাইনাস ওয়ান যেহেতু রুটের ভিতরে রয়েছে, দেখো আমাদের যে হরের যে টার্মটা, সেই হরের টার্ম কিন্তু সেম, হরের যে রুট ওভারের ভিতরেও সেম জিনিস, রুট ওভারের বাহিরেও কিন্তু সেম জিনিস, জাস্ট উপরে 1-এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস এক্স আছে। তাহলে আমাদের যদি রিপ্লেস করতে হয় তাহলে কিন্তু এই এক্স স্কোয়ারের মানটা আমাদের জানা লাগবে, আমাদের এক্স এর মানটাও কিন্তু জানা লাগবে। তা আমরা কিন্তু এক্স এর মান এবং এক্স স্কোয়ারের মান কিন্তু খুবই ইজিলি বের করে ফেলতে পারি। সো এই জন্য আমরা এটাকেও আগের নিয়মে সলভ করবো। তো যে কাজটা আমরা এখানে করবো, আমরা প্রথমত হচ্ছে এক্স মাইনাস ওয়ানটাকে কী ধরবো, এক্স মাইনাস ওয়ানটাকে হচ্ছে আমরা জেড স্কোয়ার ধরে নেব অ্যাজ ইউজুয়াল। এবার আমাদের কাজ হচ্ছে এই টার্মটাকে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা। তাহলে আমরা যদি করি তাহলে সেক্ষেত্রে এখানে পাচ্ছি হচ্ছে এখানে হচ্ছে তোমার এক্সটাকে এক পাশে লিখলাম এবং হচ্ছে গিয়ে তোমার জেড স্কোয়ার প্লাস ওয়ানটাকে আরেক পাশে লিখলাম। এবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে ডিএক্স আর এখানে পাচ্ছি তোমার 2z dz। তো যেহেতু হচ্ছে তোমার যে ডিএক্স এর মান আমরা পেয়ে গেলাম, ডিএক্স এর মান হচ্ছে তোমার 2z dz এবং এক্স এর মান আমরা পেয়ে গেলাম, এক্স এর মান কিন্তু আমরা এখানে বসাতে পারবো জেড স্কোয়ার প্লাস ওয়ান। সো এবার যদি হচ্ছে আমরা এক্স এর জায়গায় জেড স্কোয়ার প্লাস ওয়ান বসালাম, এক্স স্কোয়ারের জায়গায় জেড স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার বসালাম, যেহেতু এক্স এর মান জেড স্কোয়ার প্লাস ওয়ান। আবার নিচে আমরা খেয়াল করতেছি যে এখানে রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান আছে, এই রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান এবং হচ্ছে গিয়ে যদি আমরা এখানে যদি ইনপুট দিই তাহলে সেক্ষেত্রে এখানে থাকবে হচ্ছে জেড। তো আলটিমেটলি এই জেড আর এই জেড কাটাকাটি চলে যাবে। সো যদি হচ্ছে আমরা এখানে মানগুলো ইনপুট দিই তাহলে সেক্ষেত্রে এই 2টা বাইরে চলে আসলো। এখানে যদি আমি এখানে বর্গ করি তাহলে সেক্ষেত্রে বর্গ করার পর যদি দুটো রাশিকে যোগ করি, যোগ করলে উপরে থাকবে জেড টু দি পাওয়ার 4 প্লাস 3 জেড স্কোয়ার প্লাস 2 থাকবে, আর এখানে তোমার হচ্ছে জেড স্কোয়ার প্লাস 3টা থাকলো, আর এই জেড তো কাটাকাটি চলেই গেল। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে যদি হচ্ছে জেড স্কোয়ার প্লাস থ্রি আছে, তো এই জেড স্কোয়ার প্লাস 3 দিয়ে যদি হচ্ছে গিয়ে আমরা এই উপরে যে টার্মটা অর্থাৎ হচ্ছে জেড টু দি পাওয়ার 4 আর প্লাস 3 জেড স্কোয়ার থাকলো, তাহলে আমরা খেয়াল করি এখান থেকে যদি একটা জেড স্কোয়ার কমন নেই, আমরা এখান থেকে যদি জেড স্কোয়ার কমন নেই তাহলে থাকে হচ্ছে জেড স্কোয়ার প্লাস 3। তাহলে ওই জেড স্কোয়ার প্লাস 3 আর এই জেড স্কোয়ার প্লাস 3টা কাটাকাটি চলে যায়। তাহলে সেই কাটাকাটি চলে যাওয়ার পর এখানে কিন্তু শুধুমাত্র জেড স্কোয়ার থাকে, আর এই 2টা বাইরে ছিল, বাইরে থাকলো, জাস্ট এখানে হচ্ছে একটা ডিজেড হবে আর কি, এখানে ডিজেডটা কোনো কারণে আসেনি। এরপরে এই 2 আর এই 2 গুণ হয়ে 4 হলো বা 4 হলো, আর ইন্টিগ্রেশন অফ 1/z স্কোয়ার প্লাস 3 থেকে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল একটা অবস্থা। এবার আমাদের যদি এই জেড স্কোয়ারকে যদি আমি ইন্টিগ্রেট করি, এটাকে ইন্টিগ্রেট করা পসিবল, আবার যদি এইটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে এটাকে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করা পসিবল। তাহলে এবার আমরা দুটাকে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করব। তো যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে সেক্ষেত্রে এখানে তো দেখতেই পাচ্ছ যে জেড স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে জেড টু দি পাওয়ার 3/3 আসে। সো এখানে আমরা পেলাম 2/3 জেড কিউব। আবার এখানে কিন্তু ডিরেক্ট তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারো। কীভাবে সূত্র অ্যাপ্লাই করতে পারো, যেহেতু এখানে তোমার 4 আছে এবং এখানে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ 1/z স্কোয়ার প্লাস 3। সো যেহেতু সেখানে জেড স্কোয়ার প্লাস 3 আছে তাই আমি বলতে পারি রুট ওভার অফ 3 স্কোয়ার আছে। আমি কিন্তু এখানে চাইলে এই জিনিসটা কিন্তু এখানে লেখা পসিবল। এখানে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে একটা রুট আর হচ্ছে গিয়ে এখানে একটা ব্র্যাকেট দিব। সো যদি ব্র্যাকেট দিই তাহলে সেক্ষেত্রে এখানে একটা স্কোয়ার দিলেই কিন্তু হচ্ছে আমাদের কাজটা শেষ। অর্থাৎ এখানে রুট ওভার 3 স্কোয়ার লিখলাম, এখানে হচ্ছে জেড স্কোয়ার লিখলাম, দ্যাট ইজ 1/x স্কোয়ার প্লাস a স্কোয়ার। সো এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার মানে হচ্ছে tan ইনভার্স x বাই আই মিন হচ্ছে 1/a tan ইনভার্স x বাই a। সো এখানে যেহেতু a এর মান হচ্ছে √3, সো 1/√3 আসলো, দেন tan ইনভার্স x বাই a তো হবে না, সো এখানে হবে হচ্ছে কি z/√3 হবে আর কি, x এর জায়গায় z বসলো আর a এর জায়গায় √3 বসলো। তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা, এটা হচ্ছে আমাদের ফাইনাল ইন্টিগ্রেশনের পরের অবস্থা। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে আমাদের যে জেড এর মান, এই জেড এর মানটাকে আমাদেরকে ইনপুট দিয়ে ফেলতে হবে। যদি আমরা জেড এর মানটাকে রিপ্লেস করি তাহলে আমরা এরকম একটা জিনিস পাবো, সেটা হচ্ছে গিয়ে কি 2/3 x minus 1 whole to the power 3/2 plus 4 divided by √3 tan inverse root over of x minus 1 divided by 3 plus c। তাহলে জাস্ট আমরা জেড এর মানটা ইনপুট দিয়ে দিলাম, তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত উত্তর সেটা আমরা হচ্ছে পেয়ে গেলাম। এখানে ম্যাথ দেওয়া হলো যে 1 নম্বরে ইন্টিগ্রেশন অফ dx বাই x রুট ওভার x এর মান নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে এই ম্যাথ থেকে তুমি দেখতে পাচ্ছ যে ইন্টিগ্রেশনের রুট ওভারের ভিতরে একঘাতি রাশি আছে এবং রুট ওভারের বাইরেও কিন্তু একঘাতি রাশি আছে। তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু এইটা দুটা নিয়মে করতে পারো। একটা হচ্ছে তুমি যদি খুব বেশি রিপ্লেসের মেথডের প্রতি আকৃষ্ট হও তাহলে কিন্তু এখানে তুমি x = z স্কোয়ার ধরে রিপ্লেস করে ফেলতে পারবা আর কি, বাট এটা কিন্তু অনেক সহজেই কিন্তু করা পসিবল। সেই সহজেই করা পসিবল কীভাবে সেটা তোমরা অবশ্যই করবে, এটা রিপ্লেসের মেথডের না, ম্যাথটা আসলে প্রকৃতপক্ষে রিপ্লেসের মেথডের না, তারপরও তোমরা চাইলে এটাকে রিপ্লেসের মেথডে অ্যাপ্লাই করে করতে পারবে, কোনো সমস্যা নেই।
এবার তাহলে সেক্ষেত্রে এটাকে অনেক সহজে বা একদম সিম্পলি কীভাবে করতে পারো সেটা অবশ্যই আমাদেরকে করে কমেন্ট বক্সে জানাবে। আর 2 নম্বরে আরেকটা ম্যাথ হচ্ছে, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 2 মাইনাস এক্স প্লাস ইন্টু রুট ওভার অফ এক্স। এখন এখানে প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে শুধুমাত্র তো এক্স আছে, রুট ওভার অফ এক্স প্লাস 1 নাই, কিংবা এক্স প্লাস 2 বা সামথিং এরকম কিছুই কিন্তু এখানে আমাদের নাই। সো এক্ষেত্রে আমরা এটাকে কীভাবে সলভ করতে পারি, এটাও কিন্তু সেম জিনিসই, অর্থাৎ তোমার এখানে যেহেতু এক্সের পরিবর্তে কোনো কনস্ট্যান্ট নাই, তোমাকে ধরতে হবে এখানে শুধুমাত্র এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ধরতে হবে। যদি তুমি এখানে এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ধরো তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি আরও সহজ হয়ে গেলো তোমার জন্য ম্যাথটা। এখানে এক্সের মানটা কিন্তু ডিরেক্ট তুমি বসিয়ে দিতে পারবা, যে হচ্ছে জেড স্কোয়ার বা সামথিং কিছু একটা তুমি ইজিলি খুব দ্রুত বসিয়ে দিতে পারবা। সো এই ম্যাথটা খুবই সহজ এবং এই ম্যাথটা তো আরও অনেক বেশি সহজ। সো এই দুইটা ম্যাথ তোমরা অবশ্যই করবে। এবং হচ্ছে আমাদের যে এখন যে আমরা যে টাইপগুলো করতেছি সেগুলো হচ্ছে একটার সাথে আরেকটা কিন্তু অনেক বেশি হুবহু রিলেটেড টাইপের, অর্থাৎ হয়তো আমরা দেখবো একটা ম্যাথ শুধুমাত্র একটা নিয়মে হয়তো সলভ করা পসিবল, এই টাইপের আমরা অনেক সময় টাইপ দেখবো। সো এই জন্য এগুলো প্যাচ লাগতে পারে। সো এই জন্য তোমরা বেশি বেশি এগুলো বাসায় প্র্যাকটিস করবে। এবং এই টাইপের এক্সাম্পল এক্সারসাইজ তো সবগুলো দেওয়া আমাদের পক্ষে পসিবল হয় না আমাদের এই স্লাইডগুলোতে। সো আমাদের পিডিএফ বুকগুলোতে অবশ্যই তোমরা আরও বেশি প্র্যাকটিস পাবা। তবে আপাতত তোমাদের কাছে যে বইগুলো রয়েছে সেই বইগুলো থেকে অবশ্যই তোমরা এই জিনিসগুলোকে অবশ্যই সলভ করে ফেলবা, এবং এগুলো সহ বইগুলোতে যে ধরনের ম্যাথ আছে এই টাইপের, সেই টাইপের ম্যাথগুলো অবশ্যই তোমরা সলভ করবে। কারণ এই ইন্টিগ্রেশনের যে ম্যাথগুলো দেখছো, আমি একদম টাইপ 2, 3, 4, 5, 6 পর্যন্ত আসলাম, প্রতিটাই কিন্তু রিপ্লেসমেন্ট, কিন্তু একটার সাথে কিন্তু আরেকটা হুবহু কানেক্টেড, অর্থাৎ তুমি একটা ছাড়া আরেকটা ম্যাথ করতে পারবা না এই টাইপের। সো এই জন্য তোমার সবগুলো টাইপের ম্যাথডের উপরে কিন্তু তোমার পারদর্শিতা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি একটা টাইপের হয়তো ম্যাথ করে কিন্তু বসে থাকতে হবে তোমাকে। সো এই জন্য ওই ম্যাথগুলো খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করবা। আমরা পরবর্তী দিন আরেকটা রিপ্লেসমেন্ট নিয়ে আমরা আলোচনা করবো, আরও সেগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করবো। আরও 1 না 2 3টা আরও রিপ্লেসমেন্ট আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।